পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদনে গতি আনা যাচ্ছে না। এ নিয়ে বিস্তারিত জানাতে আশুগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্জয়। সঞ্জয়, সার কারখানায় উৎপাদনের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই এবং সেই সাথে জানতে চাই গ্যাস সংকট নিরসনে কোনো পদক্ষেপ আছে কিনা। বর্ণা তার আগে আগে আপনাকে জেনে রেখে যে গেল কয়েক বছর ধরে কিন্তু এই গ্যাসের সংকটের কারণে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ইউরিয়া সার উৎপাদন করতে পারছে না এই আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ। মূলত গত বছরের 21শে ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধের কারণে এই কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ করেছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে গেল 15 নভেম্বর এখানে গ্যাস সরবরাহ শুরু করা হয়। তবে আসলে যেহেতু বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে এই ইউরিয়া সার উৎপাদন করতে হয়, সেক্ষেত্রে আসলে সবগুলো ধাপ অতিক্রম করে গতকাল রাত 8:30 থেকে এই সার কারখানাটিতে আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। তবে এখন যে সমস্যাটি যেটি হচ্ছে যে আসলে এই সার কারখানায় পরিবহন উৎপাদন কার্যক্রম চালাতে গেলে প্রতিদিন অন্তত 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় এবং যে গ্যাসের আসলে চাপ প্রয়োজন 40 থেকে 42 বার চাপ প্রয়োজন হয়। তবে এখন যেই পরিমাণ চাপে গ্যাস আসলে এখানে সরবরাহ করা হচ্ছে সেটি 30 থেকে 33 পর্যন্ত বলে আমরা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। যার ফলে আসলে এখন যে উৎপাদনের যে গতি কিন্তু আনা যাচ্ছে না। তবে আসলে আপনি যদি জানতে চাইছেন বর্ণা আসলে এখানকার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, আমরা গ্যাসের যে আসলে বিতরণ কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে স্বাভাবিকভাবে এখন যেহেতু শীতকাল, এই শীতকালে গ্যাসের চাপ কিন্তু কিছুটা কম থাকে, যার ফলে আসলে এখন এখানে এই যে গ্যাস এই যে সার কারখানা কর্তৃপক্ষের যে চাহিদা অনুযায়ী আসলে চাপ দিয়ে কিন্তু এখন এখানে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। তবে তারা আশা করছেন যে হয়তো আগামী 1-1.5 মাসের মধ্যেই এই গ্যাসের যে সংকট আছে অর্থাৎ চাপের যে সমস্যা সেটি কিন্তু কেটে যাবে বলে তারা আশা করছেন। একটু জেনে রাখি বর্ণা, এই আশুগঞ্জ সার কারখানাটিতে কিন্তু 1983 সালে বাণিজ্যিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয় এবং এখানকার উৎপাদিত সার কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ অন্তত 7টি জেলায় কিন্তু সরবরাহ করা হয় বলে আমরা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং এই সার কারখানাটি কিন্তু প্রতিদিন অন্তত 1100 টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম। তবে যেহেতু এই সার কারখানার যেসব যন্ত্রপাতি আছে সেগুলো বেশ পুরনো এবং এগুলোর আয়ুষ্কাল ফুরিয়ে গিয়েছে, যার ফলে এখন স্বাভাবিকভাবেই কিন্তু এই ইউরিয়া সার উৎপাদনের যে সক্ষমতা সেটি কিন্তু হ্রাস পেয়েছে। এখন কিন্তু আমরা যে তথ্যটি পেয়েছি যে 2022-23 অর্থ বছরে এই সার কারখানায় ইউরিয়া সার উৎপাদনের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 3 লক্ষ মেট্রিক টন। তার বিপরীতে মাত্র উৎপাদন হয়েছে 1,57,000 টনের কিছু বেশি। এছাড়া যেটি শেষ হয়েছিল অর্থ বছর 2023-24 অর্থ বছর, এই অর্থ বছরেও এখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1 লক্ষ মেট্রিক টন সার উৎপাদনের জন্য। তবে তখন উৎপাদন করা হয়েছে মাত্র 48,000 টনের বেশি। অর্থাৎ প্রতি অর্থ বছরেই কিন্তু এখানে সরকারের যে লক্ষ্যমাত্রা থাকে সার উৎপাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই সার উৎপাদন করা যাচ্ছে না। মূলত এখানে গ্যাসের যে সংকট, এই সংকটের কারণে এই সময়টি করা যাচ্ছে না। তবে বর্ণা তারা আশা করছেন যে এই গ্যাসের সংকটটি কেটে গেলে আবারও তারা পুরোদমে কার্যক্রম শুরু করতে পারবেন উৎপাদন। সেক্ষেত্রে এই যে এখন যেই সমস্যাটি হচ্ছে সেটি আর থাকবে না। তো বর্ণা আমার কাছে এই ছিল আশুগঞ্জ সার কারখানা থেকে এখানকার উৎপাদন সম্পর্কিত সবশেষ তথ্য। আশুগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্জয়।